এই অসুস্থ মেয়েটাকে নিয়ে আজকের আলোচনা, আপনারা ভিডিওটা না টেনে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে সামান্য খাদ্য সামগ্রী লইয়া যাওয়ার পরে একটা জিনিস আমার চকুর মাঝে পড়ছে। আসলে আমাদের গ্রামের মাঝে দেন একজন অসহায় মানুষ বা একটা মেয়ে যে আসলে একটা মেধাবী মেয়ে আছিল, তো অসহায় বলতে এমন একটা রোগ হয়েছে তার যে প্রতিটা হাত মুড়ায় এবং পা মুড়ায়, মাথার কোন সমস্যা হয়েছে, চিকিৎসা ঠিকমতো চিকিৎসা না করার কারণে এই সমস্যা হয়েছে। আর যে চিকিৎসা যে করতো, বাবার কোনো সামর্থ্য নাই, দিনমজুরি কাম করে, রিক্সা চালায়, কোনো সময় মাটি কামও করে। আর যে বাসাত আছে এই বাসাত আশ্রয় হিসাবে আল্লাহর বাস্তে টাকার লাগিয়ে দিছ কেনেডান প্রবাসী ভাই মুকিদ আহমদ ভাই তাই সহযোগিতা করা বিভিন্ন সময়তে। আর্থিক সহযোগিতা লাগবো কিনা না লাগবো ডাক্তারের পরামর্শ লইয়া আমরা আগামী ঈদের পরে আপনার সহযোগিতা চাইমু। আসলে অত্যন্ত কষ্ট লাগে, কারণ আমরা দুনিয়াতে আইসি কিচ্ছু লিয়া দিতাম নাই। আইসি জেলা মারফেট তো একলা যাইতেও খালিয়াতে যাইতে হইব, দুনিয়ায় যা সামর্থ্য অর্থ জোগাড় করি রাখলে কিচ্ছু খামো লাগতো নাই। আমার আরব আলী ভাই আছেন, আরব আলী ভাই আসলে এই ও বাসা আর একটা বাসা আছে সাইনবোর্ড, তাই দুইটা বাসার দায়িত্ব আছেন, যার কারণে দিনও একটি এক জায়গাতে আমার আরব আলী ভাইও অনেক জায়গাত মানুষের ডাকে বিভিন্ন কাজকর্মে আরব আলী ভাই সারাদিন। বাবারে তোমার নাম মিলন নেই, কিতা সময় কিতা কাজ করো তুমি? মাটি কাম করো। এর আগে চিকিৎসা গুচ্ছা করাইছিল এনি কিতা হয়েছে সমস্যা? পয়সা কেন পাইলে? সাহায্য করছে। মেয়েটার বয়স কত? কান 10 বছর। কোন ক্লাস পর্যন্ত পড়ছে? ক্লাস 3 4 উঠে বাদ দিলে যে তাই ফুরি মায়া কইলা। তার বলি ভাই দর্শকের উদ্দেশ্যে কিছু হোকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী ভাই বোন যারা আছেন, এই বাচ্চাটার মধ্যে আপনারা সুদৃষ্টি দেখবা। এই বাচ্চাটার দীর্ঘদিন ধরিয়া স্কুলে পড়তো, খুব ভালো একটা বাচ্চা আছিল, স্কুলের মেধাবী ছাত্র। আর হঠাৎ করিয়া স্কুল থাকিয়া তাই ব্যাপারটা দেখা দিছে। কবিরাজি ডাক্তারি তার সাধ্য মতো করছে, কিন্তু এখন আমিও তোমার অবস্থান থাকি সহযোগিতা করছি। এ বাসাতে আছে, বাসার মালিককেও সহযোগিতা করছে। এখন অফারও হয়ে গেছে কি আল্লাহর আল্লাহ করিয়া লইয়া বর্তমানে খামাকা ধরিয়া খার, কিন্তু চিকিৎসার লাগিয়া বহুত পয়সা চিকিৎসা লাগে। অত সামর্থ্য তার নাই বড় ধরনের চিকিৎসা করাইলে এখনো ভালো আছে। এখনো বড় চিকিৎসা হয় যদি বাচ্চারা জীবন সুস্থ জীবন ফিরিয়া। যাই হোক, আমরা আইয়া যেহেতু দেখছি আর ইনশাআল্লাহ ঈদের পরে আমিও একজন গরিব মানুষ, আমিও কিন্তু খেটে খাওয়া মানুষ, বিভিন্ন স্থাপনা তৈরি করিয়া কিছু টাকা যদি আমি পাই ফ্যামিলি লইয়াও চলি, আবার চেষ্টা করি যেন মানুষের পাশে থাকার লাগিয়া। আজকে দেখুক আপনার সামান্য একটা কিছু একটা খাবার নিয়ে আসলাম তার লাগিয়া, আর যতটুকু আমার সামর্থ্য কুলাইছে। তো আমি একজন খেটে খাওয়া মানুষ, আপনারা অকলে কুলাওড়ার মাঝে অনেকে চিনরা। তো যদি আপনারা সার্বিক সহযোগিতার প্রয়োজন হয়, আমি ঈদের পরে আপনারা গেছে আল্লাহর বাস্তে ভিক্ষা চাইমু। আর আশা করি আপনারা দরবারও যদি ভিক্ষা চাই, যেহেতু আল্লাহর দরবারও মানুষে চাইলে আল্লাহ খালি দেন না, আর আপনারা আল্লাহর বন্দা হিসাবে হয়তো আপনারা গেছে ভিক্ষা হিসাবে চাইব, আপনারাও আমারে খালি দিতে না আমার বিশ্বাস। তো সব বালা থাকবা, সুস্থ থাকবা। ঈদের পরে আমি একটা আলোচনা করবো কয়েকজনের লইয়া কিলা কিতা করা যায়, কোন ডাক্তারের পরামর্শ লইলে এই মেয়েটা স্বাভাবিকভাবে আবার খেলাধুলা করতে পারে, স্কুলে যাইতে পারে। সব বালা থাকবা, সুস্থ থাকবা, আর আমার ভিডিওটা শেয়ার করবা আপনারা। আসসালামু আলাইকুম।